মিলাদ এবং কিয়াম যে বেদাত, বেদাত হওয়ার পরে এটা কেন মানাম, এটা বেদাতরা আমি কিছুক্ষণের জন্য মেনে নিয়েছিলাম। আমি বলেছিলাম আমি মেনে নিলাম মিলাদ এবং কিয়াম বেদাত। তো মিলাদ এবং কিয়াম যদি বিদাত হয়, কোরআন শরীফও তো বিদাত আছে। আমি বলেছিলাম যে কোরআন শরীফটাও বেদাত। মিলাদ এবং কিয়াম যদি হয়, কোরআন শরীফও বেদাত। কেমনে হুজুর? যে কোরআন শরীফের মধ্যে আমার নবীজির জামানায় কোরআন শরীফে জের, জবর, পেশ, নোক্তা, তাসদীদ কোনটাই ছিল না। এটা হাজ্জাজ বিন ইউসুফ লাগাইছে অনেক পরে। আলিফ খালি বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপরে দুই নোক্তা, হায়ের উপরে তিন নোক্তা, জিম এক নোক্তা, খ এক নোক্তা। এখানে আমার নবীর জমানায় কোনো নোক্তা ছিল না। তো এইটা তো বেদাত। নবীর জমানা ছিল না, তো এইটা তো বেদাত। তোমরা ওই বেদাতটা দেখো, মিলাদের বেদাতটা দেখো, কিয়ামের বেদাত দেখো। তোমরা কোরআন শরীফও তো বেদাত আছে, এটা দেখো না। তোমরা খতমে বুখারী অনুষ্ঠান করো কওমি মাদ্রাসায়, দর্শে নাজামি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, বিভিন্ন দরবারে দরবারে। তো খতমে বুখারী তো নবীজির জমানা ছিল না, সাহাবীদের যুগে ছিল না। তো এটাও তো বেদাত। এটা দেখো না, খালি মিলাদরাই দেখো। এটা বুঝাতে গিয়ে বললাম কোরআন শরীফের মধ্যে কি আছে? বেদাত আছে। মানে জের, জবর, পেশ নবীর যুগে ছিল না, এখন আছে। ওইটা সে আগে কি বলছে এটাও ধরে নেই, পরে কি বলছে এটাও সে ধরে নেই। না ধরে সে বলে, সে শুধু এই কথাটা রেখেছে কোরআন শরীফ তো বেদাত। কোরআন শরীফ কি? কোরআন শরীফ বেদাত। আগে কি বলছি সেটাও ধরে নেই, পরে কি বলছি সেটাও ধরে নেই। দিছে এবার ফেসবুকে ছাইরা সারা দেশে তুলপাড়। শেখ সাদি আব্দুল্লাহ বলছে কোরআন শরীফ বেদাত। কত বড় জাহেলের কাজ করছে কয়টা টাকার জন্য। তুই একটু বেশি ভিউ পাবি, এই জন্য একটা বক্তাকে তুই এত বড় প্রশ্নের সম্মুখীন করবি। এই সমস্ত কাজ যারা করে তারা ভিউ পাবে, কিন্তু আল্লাহ তাদের সারা জীবনের ভিউটা 10 মিনিটই নিয়ে যাবে। যারা আলেমকে হাও প্রতিপন্ন করে, আলেমদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ছোট ছোট কথাগুলো কাট করে আগে পরে কি হয়েছে না দেখাইয়া ফিতনা সৃষ্টি করে ভিউ কামাই করে, ওদের ভিউ দুনিয়াতে মোবাইলের মধ্যে ভিউ হবে, তোর জীবনের কোনো ভিউ হবে না। হাসরের ময়দানে তোর কোনো ভিউ থাকবে না। কথা বলেন ঠিক না? এবার আসুন, আমি বলছি কি, এখানে কাট করে ছেড়ে দিতে পারে। শেখ সাদি আব্দুল্লাহ বলছে আল্লাহ নাকি আকার, আল্লাহ নাকি সুরত আছে। শেষ পর্যন্ত বলতে হবে এবং বুঝতে হবে এবং শুনতে হবে, না হলে তো এমনই হয়ে যাবে। আবার শোনার পরেও সে কি করবে? ফেসবুকের মধ্যে আগে পরে সব ছেড়ে দিয়ে কাট করে ছেড়ে দিবে আমার বিরোধ ভালাইয়া ভিউর জন্য। এটা যদি কেউ করে, তো আমি তো আবার চ্যালেঞ্জ করবো যে আমি আগে পরে কি বলছি সেটাও শুনেন। তখন তো তার নামে মামলা দেব, তখন তো ফাঁসবিতে। সেই জন্য